বাংলা বছরের প্রথম দিনেই বর্গভীমা মায়ের মন্দিরে ভক্তের ঢল। নববর্ষের ভোরে হালখাতায় মাতল তাম্রলিপ্ত। বাঙালির 12 মাসে 13 পার্বণের শুভ সূচনা হলো আরও একটি নতুন বছরের হাত ধরে। ক্যালেন্ডারের পাতায় আজ পয়লা বৈশাখ, আর বছরের প্রথম দিন মানেই আপামর বাঙালির কাছে উৎসবের মেজাজ। সেই চেনা ছবিই ধরা পড়ল পূর্ব মেদিনীপুরের ঐতিহ্যবাহী তমলুকে। বুধবার সকাল থেকেই কড়া রোদ আর তীব্র দাবদাহকে কার্যত তুড়ি মেরে উড়িয়ে দেবী বর্গভীমার চরণে আশীর্বাদ নিতে ভিড় জমালেন হাজার হাজার পুণ্যার্থী। ভোরের আলো ফুটতেই দীর্ঘ লাইন। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখন তাপপ্রবাহের দাপট, কিন্তু গরমের ভ্রুকুটি বাঙালির আবেগ আর বিশ্বাসে চির ধরাতে পারেনি। নববর্ষের সকালে তমলুকের দেবী বর্গভীমার মন্দিরে দেখা গেল জনসমুদ্র। ব্যবসায়িক সমৃদ্ধি কামনায় কেউ এসেছেন নতুন লাল খাতা বা হালখাতা পুজো করাতে, কেউ আবার এসেছেন বছরের প্রথম দিনে সপরিবারে দেবীর আশীর্বাদ নিতে। ভিড় সামলাতে হিমশিম খেতে হয় মন্দির কর্তৃপক্ষকে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে মোতায়েন করা হয়েছিল বিশেষ পুলিশ বাহিনী। পুরাণ মতে 51 সতীপীঠের অন্যতম এই বিভাসপীঠ, যেখানে দেবী সতীকে উগ্রতারা বা ভীমা কালী রূপে আরাধনা করা হয়। কয়েক হাজার বছরের প্রাচীন এই মন্দিরে আজও অটুট সাবেকি প্রথা। লোকশ্রুতি অনুযায়ী এখানে যে কোনো শক্তি পুজো শুরুর আগেই দেবীর অনুমতি নেওয়ার রীতি আজও নিষ্ঠার সাথে পালিত হয়। ওড়িশি স্থাপত্যের আদলে নির্মিত প্রায় 60 ফুট উচ্চতার এই সুপ্রাচীন মন্দির ও তার গায়ের সূক্ষ্ম টেরাকোটার কাজ আজও পর্যটক ও ভক্তদের সমানভাবে আকর্ষণ করে। বাঙালির পয়লা বৈশাখ আর হালখাতা সমর্থক। মন্দিরে আসা ভক্তদের একটি বড় অংশই ছিলেন ব্যবসায়ী। গর্ভগৃহে কালো পাথরের মূর্তির সামনে নতুন খাতা ছুঁয়ে বছর শুরুর সংকল্প নিলেন তাঁরা। এক ব্যবসায়ীর কথায়, গরম যতই হোক বছরের প্রথম দিন মায়ের পুজো না দিলে দিনটি অসম্পূর্ণ। তীব্র গরমে লাইনে দাঁড়িয়ে থাকা ভক্তদের জন্য পানীয় জলের ব্যবস্থা রাখা হয়েছিল মন্দির চত্বরে। ঐতিহাসিক তাম্রলিপ্ত শহরের মধ্যমণি এই মন্দিরে নববর্ষের ভিড় সামলানো প্রত্যেক বছরই চ্যালেঞ্জের। তবে এবছর গরমের তীব্রতা বেশি থাকলেও উৎসাহে বিন্দুমাত্র খামতি দেখা যায়নি। সব মিলিয়ে ভক্তি আর ঐতিহ্যের মিশেলে নতুন বছরকে বরণ করে নিল পূর্ব মেদিনীপুরবাসী। কাজল মাইতির রিপোর্ট, দেশ মানুষ। বছরের প্রথম দিন এই মায়ের পুজো দিয়েই শুরু করছি আজকে দিনটা, আর কিছু না, এটা দিয়ে শুরু করে জীবনটা আবার নতুন করে শুরু করার ইচ্ছে। সারাদিনের প্ল্যান আর কিছু না, পুজোতেই বাড়ি যাব। খাওয়া দাওয়া এখানে যদি ভোগ প্রসাদ খাওয়ার ব্যবস্থা সময় হয় তো খাবো, না হলে চলে যাব। হ্যাঁ ভালো কাটুক। হ্যাঁ, এটাই তো আশা করব, প্রথমের দিনটা তো আশা করব এটাই। লাবণী জানা। খুব ভালো থাকুক। কেমন ভিড় দেখছেন? ভিড় তো এখানে সবসময়ই হয়, এবার বছরের প্রথম বলে একটু বেশি। আজকে সারাদিনের প্ল্যান কি? আজকে সারাদিনের প্ল্যান কিছুই নেই, মেয়েকে বাড়িতে রেখে এসেছি, পুজো দেবো, বাড়ি যাব। বছরের প্রথম দিনটা কি পুজো দিয়ে শুরু করবেন? হ্যাঁ, মাকে পুজো দিয়েই শুরু। শ্রাবণী বল। আজকে 1433 সালের শুভ সূচনা, গোটা বছর তোমাদেরকে প্রথম হচ্ছে যে মায়ের কাছে এই জানাচ্ছি যাতে তোমরা সকলে গোটা বছর তোমাদের এই যে কর্মে আছো যাতে সুন্দরভাবে তোমরা কর্ম করতে পারো। সেই রকম আজকে যে পয়লা বৈশাখ আমাদের বাঙালিদের বছরের একটা প্রথম দিন, এই পয়লা বৈশাখে যেমন বছরের প্রথম দিন, আবার ব্যবসায়ীদেরও প্রথম দিন একটা হালখাতার একটা ব্যাপার। এইসব নিয়ে আমাদের বর্গভীমা মন্দির যাত্রী, পুজো পাঠ, পুষ্পাঞ্জলি এইসব নিয়ে ভক্তদের ভিড় তো আমাদের যেটা বর্গভীমা মন্দিরে আজ থেকে 20 বছর আগে যে ভিড় থাকতো বা যে যাত্রী সংখ্যা ছিল, দিনের পর দিন এই যাত্রী সংখ্যা ক্রমশ শ্রীবৃদ্ধি হচ্ছে। মায়ের কাছে ভক্তরা আসছেন, তাদের মনস্কামনা জানাচ্ছেন। মা তাদের মনস্কামনা যেমনভাবে পূর্ণ করার তারাই বুঝতে পারবেন মা তাদের কী মনস্কামনা পূর্ণ করছেন। তাই ঘুরে ফিরে সেই বর্গভীমা মন্দিরেই আসছেন ভক্তগণ। তো এই ভিড় মন্দিরে
সকাল 5টা থেকে আমরা পুজো শুরু করে দিয়েছি। সারা রাত্রি আমাদের সামনের মূল গেট খোলা ছিল। ভক্তরা এসে 2:30 3টে বা 2টো দিয়ে লাইন দিয়েছিল। যেহেতু আমরা মানে 7টার সময় এখন মন্দির খোলার নিয়ম, সেই জায়গায় আমরা কিছু কিছু দিন, বিশেষ দিনগুলো আমরা ওগুলো অনেকটা এগিয়ে আমরা মন্দির খুলি, যাতে বেলার দিকে ভিড়টা কম থাকে। সেই ভিড় এখনও চলছে, আপনারাও আসছেন। আমার নাম শিবাজি অধিকারী।